বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দরসের মধ্যে আলোচনা করেছিলাম বিষয়ে যে আমর শব্দটা একটা মাসদারকে তাকাজা করে, ওই মাসদারটা জিনসি শব্দ, সেটা ফরদে হাকিকেও বোঝায়, ফরদে হুকমিকেও বোঝায়। এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আপনাদেরকে বলেছিলাম শুধু এটা যে আমরে শুধু যে মাসদারকে দাবি করে তা নয়, বরং মাসদার থেকে মুশতাক মিনহু যা আসে, মুশতাক যা আসে সবগুলো কাকে দাবি করে? মাসদারকে দাবি করে। তো ইসমে ফাইলকে মাসদারকে দাবি করতে পারে না? পারে। ইসমে ফাইলও মাসদার কি করতে পারে? দাবি করা। মাসদার করতে ইসমে ফাইল করতে আসছে, মাসদার থেকে আসছে। তো আমরের সাথে যেহেতু সম্পর্কিত ইসমে ফাইলটা সম্পর্কিত, মানে কোন দিক থেকে? ওই মাসদার চাওয়ার বিবেচনায়। কি বিবেচনায়? এই জন্য ইসমে ফাইল এখানে আলোচনা করতেছে। দেখেন, থুম্মা আওরাদাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই বিতাকরিবি বায়ানিল আমর। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই এনেছেন বিতাকরিবি বায়ানিল আমর, আমরের বর্ণনার নিকটে। আমরের বর্ণনার পরপরই, এখানে নিকটে মানে কি? পরপরই, মানে আমরের বর্ণনার পরপরই কারণ আলোচনা নিয়েছেন মুসানিফ রহমতুল্লাহ নিয়েছেন কিসের আলোচনা? বায়ানা ইসমিল ফাইলি, কার আলোচনা? ইসমে ফাইলের বর্ণনা, এটা আলোচনা করতেছেন। কেন? লি ইশতিরাক হিমা, উভয়ের ইশতিরাক থাকার কারণে। আচ্ছা, ইশতিরাক মানে কোন দিক থেকে ইশতিরাক বলেছিলাম? কি চাওয়ার বিবেচনায়? মাসদার চাওয়ার বিবেচনায় উভয়ে কি আছে? শরীক আছে। লি ইশতিরাক হিমা, উভয়ের মুশতারাক হওয়ার কারণে। তো যেহেতু ওরা মাসদারকে চাইবে, আমরও মাসদারকে চাই, এই জন্য লা ইয়াহতামিলু তাকরার ওয়ালা ইয়াক্তাদি, আমর তাকরারকে চায় না, এহতেমালও রাখে না। লা ইয়াক্তাদি তাকরার ওয়ালা ইয়াহতামিলু। অনুরূপভাবে এই জিনিসটাও যেহেতু মাসদারকে যাচ্ছে, তো কোন দিক থেকে শরীক আছে? ফি আদমি ইহতিমালি তাকরার, এখানে কোনো কি নাই? তাকরারের সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই মানে চাওয়ার তো প্রশ্ন আসতেছে না, সম্ভাবনা থাকলে না চাইবেন। আমি তো গতকাল যেটা বুঝেছিলাম আর কি। এরপর দেখেন ফাকালা, অতঃপর মুসানিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, অত মাতেনে বলছেন ওয়াকাদা ইসমুল ফাইলি, অনুরূপভাবে ইসমে ফাইল ইয়াদুল্লু আলাল মাসদারি লুগাতান ওয়ালা ইয়াহতামিলুল আদাদা। বিষয়টা বুঝতেছেন যে ইসমে ফাইল কাকে চাই? মাসদারকে। যেখানে একটা শব্দ লিখেছে মাসদার উপর দালালত করে, লুগাতান শাব্দিকভাবে, মানে মুশতাক মিনহু হওয়ার এতবারে কাকে চাই? মাসদারকে চাই। সেই বিবেচনায় লা ইয়াহতামিলুল আদাদা, সেটা কাকে চাইবে না? সংখ্যাকে চাইবে না, মানে কোন ধরনের সংখ্যাকে চাইবে না। ফাকাউলু, এখন এই কথা নিয়ে বিশ্লেষণ করতেছেন। দেখেন কি বলতেছে, ইয়াদুল্লু দালালত করে। কে দালালত করে? বলেন না, ইসমুল ফাইল আর কি, ইসমুল ফাইলটা কি করে? দালালত করে। বলা হচ্ছে কি এই ইয়াদুল্লু শব্দটা বয়ানু লিওয়াজহি তাশবিহ, ইয়াদুল্লু শব্দটা এসেছে কিসের জন্য? তাশবিহ বয়ান করার জন্য। তাশবিহ মানে ওই আমরের সাথে ইসমুল ফাইলের সাদৃশ্য কোন দিক থেকে? মাসদার চাওয়ার দিক থেকে। এই তাশবিহটা বর্ণনা করার জন্য কোনটা এনেছে? ইয়াদুল্লু শব্দটা এনেছে। দালালত করে আর কি। দালালত মানে কি রে? দালালত মানে কি? এটা মান্তিকের মধ্যে আপনারা বলেছেন, যেটার মধ্যে একটা জিনিস জানলে আমি দ্বিতীয় জিনিস জানা লাজেম আসে। শাইয়ে মালুম জানলে শাইয়ে মজহুল জানা লাজেম আসে, সেটা কি? দালালত। তো বলতেছে কি এই ইসমুল ফাইলটা ইয়াদুল্লু, এই দালালত করাটা মূলত উদ্দেশ্য কি? এখন উদ্দেশ্য হচ্ছে এটা কার সাথে সাদৃশ্য রাখে রে? আমরের সাথে সাদৃশ্য। কোন দিক থেকে? আমর যেভাবে মাসদার অর্থ দেয় লা ইয়াক্তাদি তাকরার ওয়ালা ইয়াহতামিলহু, অনুরূপভাবে এটা মাসদার অর্থ দিবে লা ইয়াক্তাদি তাকরার ওয়ালা ইয়াহতামিলহু। আচ্ছা, তো বলে যে ওয়ালা ইয়াহতামিলু, এই লা ইয়াহতামিল শব্দটা আতফুন আলাইহি, ওই ইয়াদুল্লুর উপর আতফ। মানে আমাদের মুস্তানিফ ব্যাপারটা এরকম, কাদা ইসমুল ফাইলে ইয়াদুল্লু আলাল মাসদার লুগাতান ওয়ালা ইয়াহতামিল আদাদ। তো লা ইয়াহতামিল শব্দের কার উপর আতফ? ইয়াদুল্লুর উপর। অর্থাৎ ইসমুল ফাইলি লা ইয়াহতামিল আদাদা, আদাদের কোনো সম্ভাবনা রাখে না। সবাই বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, এখন বলতে এটার উপর আসবো। ওয়াফি বাদিন নুসখি, নসখি কিছু নুসখার মধ্যে, নসখি ওয়াবি বাদিন নসখি নুনে জবর দিয়ে, কিছু নুসখার মধ্যে, কিছু কিসের মধ্যে রে? নুসখার মধ্যে লা ইয়াহতামিলু, এই লা ইয়াহতামিলু শব্দটা বিদুনিল ওয়াও কি ছাড়া আছে। তার মানে কিরকম? ব্যাপারটা কিরকম ছিল? কাদা ইসমুল ফাইলি ইয়াদুল্লু আলাল মাসদারি লুগাতান লা ইয়াহতামিলু তাকরার। এখানে মাঝখানে ওয়াও নাই, মাঝখানে কি নাই? ওয়াও নাই। তো যদি মাঝখানে যদি ওয়াও না থাকে, আপনারা আমার দিকে তাকান, যদি মাঝখানে ওয়াও না থাকে তাহলে আমি এখানে তরকিবের মধ্যে লা ইয়াহতামিলু শব্দটা কি বলবো? তরকিবের মধ্যে ইসমুল ফাইলি ইয়াদুল্লু আলা মাসদারি লুগাতান লা ইয়াহতামিলু আদাদা। কিরা আপনারা বলতে পারতেছেন না? ডামিশানা দেখি। এটা হচ্ছে হাল। বাক্যের মাঝখানে ফেল আসলে কি হয়? এদিকে পড়া এদিকে বলেন, ডামিশ কোথাকার। লা ইয়াহতামিলু আদাদা কি হবে রে? হাল হবে। হাল হবে না, এটা বাক্যের মাঝখানে একটা ফেল। আপনারা বলতে পারেন না কি জন্য? তাহলে বলতে চাচ্ছি যদি এখানে ওয়াও না থাকে, কি না থাকে? ওয়াও না থাকে, তখন ওই অবস্থার মধ্যে তরকিবের মধ্যে কি হবে? হাল ওয়াকে হবে। তো দেখেন কি বলতেছে, ওয়াকাউলু কই গেল?
লা ইয়াহতামিলু বিদুনিল ওয়াও ফায়াকুনু হুয়া বায়ানু ওয়াজিত তাশবিহ। তখন এই লা ইয়াহতামিলুল আদাদা সেটা কিসের বর্ণনা, কিসের বয়ান হবে? তাশবিহর বর্ণনা হবে। অর্থাৎ এটা কোন দিক থেকে তাশবিহ বলেন না, কোন দিক থেকে তাশবিহ? কোন দিক থেকে? লা ইয়াহতামিলুল আদাদা, আদত না চাওয়ার দিক থেকে এটা কি আছে? তাশবিহ আছে। মানে তাশবিহটা বর্ণনা করার জন্য এসেছে। কি বয়ান করার জন্য? তো তরকিবের মধ্যে কি হবে? ওয়া কাউলুহু ইয়াদুল্লু ওয়াকা হালান, তখন ইয়াদুল্লু শব্দটা হবে কি রে? হাল। ওয়াকা শব্দটা কি হবে? ইয়াদুল্লু শব্দটা কি হবে? হাল হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, হাই অর্থাৎ কাদা ইসমুল ফাইলি, তখন এবার অর্থ হবে কিরকম? অনুরূপভাবে ইসমে ফাইল লা ইয়াহতামিলুল আদাদা, আদদের কি রাখবে না? সম্ভাবনা রাখবে না। কোন অবস্থায়? হালা কৌনিহি ইয়াদুল্লু আলাল মাসদারি লুগাতান। কোন অবস্থায় রে? হালা কৌনিহি ইয়াদুল্লু, ওইটা দালালত করা অবস্থায়। কি করা অবস্থায় দালালত করে? কার উপর? আলাল মাসদারি লুগাতান, শাব্দিকভাবে মাসদারের উপর দালালত করা অবস্থায় এটা কি করবে? লা ইয়াহতামিলু আদাদা, আদদের সম্ভাবনা রাখবে না। যেহেতু শাব্দিকভাবে লুগত এতবারে, কি এতবারে? যেহেতু লুগত এতবারে এটা কাকে চাই? মাসদারকে তাকাজা করে। তো মাসদার দাবি কি? মাসদার কাকে চায় না? আদতকে চায় না, কারণ মাসদারটা একটি জিনিসি শব্দ। এটা কাকে চাইবে? নয়তো ফরদে হাকিকি চাইবে, নয়তো ফরদে হুকমিকে চাইবে। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এরপর বলা হচ্ছে কি, এমনি তরকিব করলে তো যখন তরকিব করবো আমি ওয়াছা ধরে লা ইয়াহতামিলু এটাকে কি ধরবো? হাল ধরবো। ঠিক আছে? এমনি আমাদের মুসান্নিফ বলতে এটা বায়ানুত তাশবিহ, মানে মূলত যেটা তাশবিহ দেওয়ার উদ্দেশ্য আমরের সাথে ইসম ফাইলের, সেটা হচ্ছে মূলত লা ইয়াহতামিলু আদত। এটা তো আমরা বুঝছি আগে থেকে। মাসদার চাই, মূলত তাশবিহ হচ্ছে মাসদার চাই। তো মাসদার চাওয়া কি করে? কোনো আদতের কি রাখে না? সম্ভাবনা রাখে না। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে মুস্তালিম লুগাতে বলছেন ফাহুয়া, আর এটি ইহতিরাজুন, ওই লুগাতের একটা কথা বলছে না? ফাহুয়া মানে ফাহুয়া লুগাতুন, এই যেটা কথা বলছে সেটা মানে আমাদের মুস্তান্নিফ বলেছেন ইসমে ফাইলটা লুগত এতবারে, শব্দ এতবারে, মুশতাক এতবারে কাকে চাই? মাসদারকে চাই। তো এখানে আমরা বলতেছি ইসমে ফাইল তাকরারের সম্ভাবনা রাখে না। কেন রাখে না? ইসমে ফাইলটা কাকে চাই? লুগত এতবারে মাসদারকে চাই। লুগত এতবারে যে মাসদারকে চাই, এই মাসদার কোনো কিছুর সম্ভাবনা রাখে না, আদদের সম্ভাবনা রাখে না। এই বিষয়টা বুঝতেছেন? তো আমাদের মুসলিম বলছে ফাহুয়া, এই মুসান্নিফের এই শর্তটা লুগাতান, এই কায়েদটা ইহতিরাজুন, এটা ইহতিরাজ, এটা বিরত রাখতেছে আনিল ইসমিল ফাইল, ওই ইসমে ফাইল থেকে বিরত রাখছে আল্লাযী ইয়াদুল্লু আলাইহি, যেটা দালালত করে যার উপর, আল্লাযী ইয়াদুল্লু যার উপর দালালত করে, মানে ইসমে ফাইল দালালত করে ইক্তিজাআন, কি হিসেবে? ইক্তিজা হিসেবে। যার উপর ইসমে ফাইল ইক্তিজা হিসেবে কি করে? আমার একটা কথা দেখেন তো, প্রত্যেক মাসদার প্রত্যেক ইসমে ফাইল মুশতাক হিসেবে কি চাই? মাসদারকে চাই। আচ্ছা, মনে করেন এখানে কারো নাম কি ইসমে ফাইল দিয়ে আছে? আর এটা সিফাতুল মুশাব্বাহ। আচ্ছা, তারপর দেখেন আরিফ, এটা ইসমে ফাইল মনে করেন, আর তো কারো নাম নেই না? হামেদ। আচ্ছা, মনে করেন একটা ইসমে ফাইল দিয়ে আমি মিসাল দিই, যেমন কারো নাম হচ্ছে হামেদ। কেউ যদি বলে এ বলো তোমার নাম হামেদ, এটা কোন সিগা? উত্তর কি হবে? সিগা। যখন কারোর নাম হবে সেটা মুশতাক নয়, এটা ইসমে জামেদ, এটা সিগা হবে না। আর নাম যখন হয়ে যাবে সেটা কি নয়। যদি কি হলো হেদায়েতুন নাহু, হেদায়েত শব্দটা বিশ্লেষণ করো, হেদায়েতুন নাহুর নাম হিসেবে এটা কোনো কি হবে না, বিশ্লেষণ হবে, কারণ এটা তখন কি ইসমে জামেদ। আর এমনি যদি এতবার করেন তখন সেটা মাসদার হিসেবে এতবার হবে। কথাটা বুঝে গেছে? কারণ নাম কি মাসদার? মাসদার মানে তো সুদূরে ফেলে না। আপনি কি ফেল? আপনি তো ইসমে জামেদ, আপনার নাম যা হবে ওই নামের কি হবে না? তাহকিক হবে না। এমনি আমাদের এখানে একটা প্রশ্ন হয়েছে তোমার নামে তাহকিক করো, নামের কি হয় না? তাহকিক হয় না। নাম বললে বলতে হবে আমার নামটা ইসমে জামেদ। এরপরে যদি বলা হয় যে না এটার অর্থ হতে পারে, মুশতাক হতে পারে, তাহকিক করো, তখন তাহকিক হবে। নাম হতে পারে, এটা কি হবে না? তাহকিক হবে না। কথাটা বুঝতেছেন? মানে এটা তাহকিক বলতে এতটুকু হবে, এটা ইসমে জামেদ। তাহকিক কতটুকু? আইন মনে করুন নাম আরিফ, তাহলে আইন রফার মাদ্দা জিনসে সহি, তারপর কি বলবেন? ইসমে জামেদ, এভাবে বলবেন। কিন্তু এটা কি বলা যাবে না? সিফাতুল মুশাব্বাহ বলা যাবে না। সিফাতুল মুশাব্বাহ বলা মানে তার একটা ফেল আছে, ওনার কি ফেল আছে? নাই। তার মানে বোঝা যাচ্ছে নাম হলে তখন কি হয় না? লুগত, অর্থাৎ মুশতাক এতবার হয় না। যখন নাম হয়ে যায় তখন কি হয় না? তো বলেছে ইসমে ফাইল মাসদারকে চাই। তো কারো নাম হলেও কি মাসদারকে চাইবে? কারো নাম হচ্ছে হামেদ, তাহলে কি ওর নাম কি হামেদ হামদান, এরকম মাসদারকে চাইবে? এরকম নয়। কথাটা বুঝে গেছে? আরো উনি বলতেছেন একটা তো নাম থেকে চলে গেল,
আরেকটা এটা এই কয়েকটা অর্থাৎ যেটা লুগাতেন এতবার করেছে উনি লুগাত যে শর্ত লাগিয়েছেন এই লুগত শব্দটা ওই ইসমে ফাইলকে বের করে দিচ্ছে যে ইসমে ফাইল মাসদার চাই টাকা যায় একটা দা হিসেবে একটা দাউন নস হিসেবে কি হিসেবে রে ইসমে ফাইল অনেক সময় একটা দাউন নসিবে কি চাই মাসদারকে চাই ওই মাসদার এখানে এতবার নয় কারণটা তো হচ্ছে একটা দাউন নসিবে চেয়েছে ইসমে ফাইল সত্যগতভাবে যায় নাই এটা ইসমে ফাইল সত্যগতভাবে একটা দাউন নস কাকে বলা হয় নসের মধ্যে এমন শব্দ মাহজুব মানা যেটা ছাড়া নস কি নয় পরিপূর্ণ নয় যেমন আপনাদেরকে সহজ উদাহরণ আমি আগেও পেশ করেছিলাম আমি যে বলি ফাস আলিল কারিয়া ইয়ানি আহালাল কারিয়া আহালি কি যেন বলতেছো তুমি আবার ফাস আল আহালাল কারিয়া তাহলে আমি যে ফাস আল আহালাল কারিয়া বলেছি এই আহাল একটা শব্দকে যাচ্ছে না বলেন আহাল একটা শব্দকে মাঝখানে যাচ্ছে না এই আহালটাই হচ্ছে কি একটা দাউন নস না নস মানে পুরো একটা বাক্য হতে হবে না কতটা বুঝতেছেন নস মানে স্পষ্ট করা যেটা দিয়ে আপনি স্পষ্ট করছেন এটাকে বলা হয় একটা দাউন নস কি বলা হয় কারণ আহাল শব্দ যদি না মানেন বাক্য শুদ্ধ হবে শুদ্ধ হবে না তো এরকম একটা দাউন নসের ভিত্তিতে যেটা মানা হয় ইসমে ফাইল অনেক সময় একটা দাউন নসের ভিত্তিতে মাসদার চাই ওই মাসদার আমাদের এখানে উদ্দেশ্য নয় ওই মাসদার আমাদের এখানে কি নয় উদ্দেশ্য নয় যেমন কিরকম মিসলু কৌলি এটা আমরা উসুল সাহিদে পড়েছিলাম যেমন তার ওই কোল একজন স্বামীর কোল আন্তি তলিকুন তুমি কি আচ্ছা আমার দিকে তাকান তুমি তালাক প্রাপ্তা একটা মহিলাকে বলছে তুমি তালাক প্রাপ্তা এটা একটা খবর দেওয়া না বলে নাকি দেওয়া তুমি তালাক প্রাপ্তা তার মানে তুমি তালাক আগে থেকে হয়ে গেছো কিছু বুঝেন না মনে হয় তুমি চুর এটা মানে কি তুমি এখন চুরি করতেছো কি তুমি এখন চুরি করে ফেলছো তুমি তালাক প্রাপ্তা তার মানে তালাক আগে নিয়ে নিছো তুমি ওই শব্দ দিয়ে তালাক দিচ্ছে কিন্তু এটা কি দিয়ে দিয়েছে খবর দিয়ে দিয়েছে বলে না কি দিয়ে দিয়েছে খবর দিয়ে দিয়েছে তো আনতে তলিকুন এই এবারটা তাকাজা করতেছে এর আগে কি হয়ে গেছে তালাক হয়ে গেছে এটা তাকাজা করতেছে না তো বলতেছে এটা আনতে তলিকুন এই কথাটা শুদ্ধ করার জন্য একটা মাসদার মেনে নিতে হবে আনতে তলিকুন ততলিকাতান বলে না আনতে তলিকুন ততলিকাতান অর্থাৎ তুমি তালাক প্রাপ্তা ততলিকাতান তালাক দেওয়ার কারণে মফুল লাহু আর কি আনতে তলিকুন মফুল লাহুর মূল সুরত কিরে মাসদার হতে হবে ও বলে না কিছু ওরা মফুলে মুতলক মাসদার হতে হয় মফুল লাহু কি হতে হয় আনতে তলিকুন তাতলিকাতান তালাক দেওয়ার কারণে তাতলিক ভাবে তো ফিল থেকে তালাক দেওয়ার কারণে আনতে তলিকুন তুমি কি তালাক প্রাপ্ত এই বিষয়টা এবার বিষয়টা বুঝতেছেন তাহলে এখানে তাতলিকাতান কতটা চাচ্ছে এটা একটা নসিব হবে না কারণ তালাক না দিলে আনতে তলিক হয়েছে এমনি তাহলে ওই মাসদার আমাদের উদ্দেশ্য নয় যে মাসদারটা কি হিসেবে একটা দাউন নসিবে সাবেত হয় একটা নসিবে কি হয় রে সাবেত হয় কারণ কি আমরা জানি মাসদার যেটা আছে যে মাসদার লুগত এতেবারে চাই সেটা ফর্দে হাকির সম্ভাবনা রাখে ফর্দে হুকমিরও কি রাখে কিন্তু আনতে তলিকুন ততলিকাতান এই ততলিকাতান মাসদারটা কোনো ফর্দে হুকমি সম্ভাবনা রাখবে না কোনো ফর্দে হুকমি সম্ভাবনা কেন রাখবে না দেখেন আমরা জানি একটা মানে জরুরত নাকি না কালামকে পূর্ণ করার জন্য তিনি আমি নিচ্ছেন তো আজ জরুরতু ফোকাদ্দারু বিকদ্রি জরুরত জরুরতকে শুধু জরুরত এতবারে নিতে হয় তার মানে কেউ যদি আনতে তলিকুন বলে কয় তালাক হবে এক তালাক যদিও বলে আমি 3 তালাকের নিয়ত করছি তারপরে বলবে কয় তালাক এক তালাক কারণ যেটা তৎলিকাতে মেনে নিয়েছেন সেটা জরুরত হিসেবে মেনে নিয়েছেন আজ জরুরত এক তালাক দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনার তো কোনো দরকার নাই যে 3 তালাক করে দেওয়ার দরকার আছে না নাকি এটা দিলে বেশি পাওয়ারফুল হবে মনে হয় এটা না আপনি এক তালাক বললে ইদ্যত চলে যাবে মহিলাটা চলে যাবে আপনার চাহিদা পূরণ হয়ে গেছে আপনার দরকার তো মহিলাকে ছেড়ে দেওয়া এক তালাক দিয়ে হয়েছে আপনি 3 তালাক কেন দিবেন 3 তালাকটা সর্বোচ্চ পুলিশ রাখা হয়েছে তাহলে আনতে তলিকুন বলেছে স্বামী যদি কি বলে আর 3 তালাকের নিয়ত করে ওই নিয়তটা কি হবে না যেহেতু সেটা কিসের মাধ্যমে সাবেত হয়েছে তালাকটা একটা দাউন নসের মাধ্যমে আর যেটা একটা দাউনের মাধ্যমে সাবেত হয় সেটা কি নয় জরুরত আজ জরুরত কতটুকু হবে যতটুকু প্রয়োজন ততটুকু তার মানে এখান থেকে ফর্দে হুকম নিতে পারবেন 3 তালাকের নিয়ত করে নিতে পারবে স্বামী যদি বলে আমি 100 টাকার নিয়ত করেছি তারপর 3 তালাক হবে না বিষয়টা বুঝছেন আচ্ছা তারপর দেখেন এর বলা হচ্ছে ফাইন্নাহু খারেজুন এটা কি রে খারেজ এই আনতে তলিকুন কথাটা কি খারেজ থেকে আম্মা নাহনু বিহি আম্মা নাহনু ওই বিষয় থেকে আম্মা নাহনু বিহি যার মধ্যে আমরা আছি আমরা তো ওই ইসমে ফাইল নিয়ে আলোচনা করতেছি যেটা মুশতাকের এতেবারে কাকে চাইবে মাসদারকে চাইবে আমরা ওই ইসমে ফাইলকে নিয়ে আলোচনা করতে যেটা মুশতাক এতেবারে মাসদারকে চাইবে কি হিসেবে নয় একটা দাউন নসিবে নয়
আচ্ছা, তো বলতে ওয়াসায়াতি বায়ানুহু, ওই ইক্তাদান নসর বয়ান সামনে আসছে। এরপর দেখেন এখন হাত্তা লা ইউরাদু, এখন আমাদের উপর আপত্তি করতেছেন একটা, যে আপনারা তো বলেছেন ইসমে ফাইল কাকে চাই? মাসদারকে চাই। তো মাসদার তাকরারের চাহিদা রাখে না। বলে আপনাদের এই কথাটা ভুল। ইমাম শাফির পক্ষ থেকে এতারাজ, বলে কেন ভুল? বলে মাসদার কিন্তু তাকরারকে চাই। উনি ওখানে মধ্যে এতারাজ করছিল আমরের মধ্যে, আবার এসে আমাদেরকে ইসমাইল ধরছে। ধরেন দেখ কি বলতেছে, হাত্তা, এটা হচ্ছে ইমাম শাফির এতারাজ। হাত্তা এমন কি লা ইউরাদু, আপত্তি করা যাবে না, ওয়ারদ করা যাবে না, মানে আপত্তি করা যাবে না, বি আয়াতি সারিকতি, এটা সিরকাতি না সারিকতি? সারিকতি, রন নিচে জেদ দিয়ে কেমন সারিকতুন। আচ্ছা, বি আয়াতি সারিকতি, কি দিয়ে? চুরের আয়াত দ্বারা, ওই চুরির আয়াত, চুর না, চুর নয়, চুরি, চুরির আয়াত দ্বারা কি করা যাবে না? আপত্তি করা যাবে না। ইল্লা সিরকাতান ওয়াহিদাতান, শুধু একটি সিরকাই, মানে এরকম করে কি করা যাবে না? আপত্তি করা যাবে না। আচ্ছা, কি বলতে দেখেন, হাত্তা লা ইউরাদু বি আয়াতি সারিকাতি ইল্লা সারিকাতান ওয়াহিদাতান, বলা হচ্ছে কি আয়াতে সারিকা দ্বারা আপত্তি করা যাবে না, শুধু কয়টা সারিকা? একবার চুরি, এটা দ্বারা আপত্তি করা যাবে না। কিরকম এটা দেখেন, ওয়াবিল ফেলিল ওয়াহিদ, আর একটি ফেলের মাধ্যমে, লা তুকতাও, কাটা যাবে না, ইল্লা ইয়াদুন ওয়াহিদাতুন, কয়টি হাত? একবার চুরের কারণে একটি হাতই করা যাবে, কাটা যাবে। দেখেন তো কোরআনে পাকের মধ্যে কি বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদা, আস-সারিক ইসম ফাইল কিনা? সারেক মানে কি রে? চুর। চুর কখন হয়? তার মানে এটা মূলত ছিল আস-সারিকু সিরকান বা সারিকতান, আস-সারিকু সারিকতান, একবার চুরি করার কারণে সে কি? চুর। চুরি করার কারণেই সেই চুর। আস-সারিকু সারিকতান, আস-সারিকু, আমার কথাটা বুঝতেছেন? তাইলে আস-সারিকু, সারেক শব্দটাই দাবি করতেছে, লুগত এতবার দাবি করতেছে সে কি রে? চুর, মানে চুরি করছে। তো ওরাও বলতেছে না সে কি করছে, তাহলে এটা মাসদারকে যাচ্ছে না? কি এতবার, একদম লুগত এতবারে, সারিকা মানে সে চুরি করলো। এখান থেকে ইসমে ফাইল সারেকুন, চুরি করছে বিদায় তো কি হয়েছে? চুর হয়েছে। এবার বিষয়টা বুঝতেছেন? তাহলে অটোমেটিক ভাবে আস-সারিকু শব্দটা সারিকাতুন মাসদারকে চাচ্ছে। আস-সারিকু শব্দটা ভালো করে বুঝবেন, ওই চাও একটা জন্য চাওয়া, আর এখানে মুশতাক চাওয়ার মধ্যে বেশ কম আছে। ভালো করে একদম হৃদয়ের মধ্যে বোঝার চেষ্টা করবেন। আমি বোঝানোর পর যদি না বোঝেন আবার এসে প্রশ্ন করবেন। আস-সারিকু সারিকাতুনটা চাচ্ছে একটা হিসেবে নয়, বরং লুগত হিসেবে। কারণ সারিকা মানে কিন্তু সে কি? চুরি করেছে। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? সারিকা মানে কি? সে চুরি করেছে। কিন্তু আনতে তালিকুন, আপনি যে বন্ধু তালাক মানে তো সে তালাক দিয়েছে, সে মানা কথা। আচ্ছা, তলাকা মানে সে কি দিল? তালাক দিল। আনতে তালিকুন মানে যে তালাক দিতে সে নাকি আরেকজন? আনতে তালিকুন কি আমি, না যাকে দিছে? সারাকা যে চুরি করছে, সারেক সে। তালাকা যে তালাক দিয়েছে, তলেক কিন্তু সে নয়। কিছু বুঝতেছেন না মনে হয় আপনারা? যে চুরি করছে সেই সারেক, যে সারাকা ইয়াসরিকু, সারাকা ইয়াসরুকু বা সারাকা ইয়াসরিকু, সে হচ্ছে কি? সারেক। কতটা বুঝতেছেন? সারিকা ইয়াসরকু নাকি সারাকা ইয়াসরিকু? সারিকা ইয়াসরকু না মনে হয়, সামিয়া ইসমো দিয়ে মনে হয় এটা। না না, সারাকা ইয়াসরিকু নাকি সারিকা ইয়াসরকু? তাইলে সারাকা ইয়াসরিকু মানে কি করা? চুরি করা। যে সারাকা ইয়াসরিকু সে কিন্তু সারেক, কিন্তু যে তলাকা ইয়াতলুকু সে তলেক নয়। কথাটা বুঝেন নাই? তলাকা মানে যেটা স্বামীয়ানা, তলেক এটাকে স্ত্রী, তার মানে তৎলিকাতনটা একটা যা হিসেবে, আর সারিকাতন থেকে এই সারিকাতনটা লুগত হিসেবে। এবার বিষয়টা বুঝতেছেন? দুইটার মধ্যে এই পার্থক্য। আচ্ছা, তো এরপর কি বলতেছে, তাহলে আস-সারিকু ওয়াস-সারিকু, আমার দিকে তাকান। তাহলে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস-সারিকু, তাহলে তার মানে উদ্দেশ্য কি? আস-সারিকু সারিকাতান ওয়াস-সারিকাতু সারিকাতান, অর্থাৎ একজন চোর যদি একবার চুরি করে, চুরি কয়বার? আচ্ছা, চুরি এটার ফরদে হাকিকত এক, ফরদে হুকমি গণা যাবে। এটা ওরা আখেরি উমর যখন ওই আজর ইসলামকে দেখেছে তখন আগ পর্যন্ত, এর আগেও চুরি করতে পারে। তো এটা বোঝা যাবে না ফরদে হুকমি কত। তো আমাদের এতবার যেটা আমরা মুতায়াক্কান সেটা হচ্ছে কোনটা? একবার। তাহলে তাহলে আল্লাহর কালাম কিরকম? একবার চুরি কথা নাকি সারা জিন্দেগি? তাহলে আস-সারিকু, কারণ সারা জিন্দেগি হলো তো তার আজরাইল ইসলাম যখন আসছে তখন আনার সময়, ওই টাইমের মধ্যে কি হাত কাটবেন আপনি তার?
ও এমনি মরে যাচ্ছে, ওটার মতো আর হাত কাটার কি আসবে না, প্রশ্ন আসবে না, কথাটা বুঝতেছেন? ও একটু পরে এমনি মরে যাবে। এখন দেখেন তার মানে উদ্দেশ্য কেন 100% কোনটা ফর্দে হাকিকি। তার মানে আল্লাহ পাকের কালাম কিরকম, আসারিকু ওয়াসারিকাতু, চুরি যদি একবার চুরি করে, ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা, যা সে চুরি করেছে তার বদলা হিসেবে তার কি দাও, হাত কেটে দাও। আচ্ছা তার হাত কাটবো, তার মানে কয়বার হাত কাটতে পারবেন, কয়বার রে? কারণ আমরা আমাদের কথা অনুযায়ী মাসদার তাকরারকে চাইবে না, মাসদার, তাহলে হাত কাটতে পারবেন কয়বার, একবার। আমার কথাটা বুঝতেছেন? ইমাম সাহাবী বলে না, যতবার চুরি ততবার কাটা। বলে কিরকম, প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত কেটে দিবেন, দ্বিতীয়বার চুরি করছে বাম পায়ের কবজি পর্যন্ত, তৃতীয়বার চুরি করছে ডান হাতের কবজি, চতুর্থবার চুরি করছে বা ডান পায়ের কবজি, তাকে পুরো লুলা বানায় ফেলবেন। এরপর চুরি করলে তাকে হত্যা করবেন। কথাটা বুঝতেছেন? তাইলে উনি কি বলেছেন, যেহেতু ওনার মধ্যে তাকরার সম্মান রাখে, যতবার চুরি ততবার কি হাত কাটতে বলেন না, যতবার চুরি ততবার কি করতে হবে। কিন্তু আমাদের মতে একবার চুরি করলে ডান হাতের কবজি, দ্বিতীয়বার চুরি করলে বাম পায়ের কবজি, এরপর আর কি নাই, কাটাকাটি নাই। আমাদের হানাফি মাযহাব মতে এরপর আর কোনো কাটাকাটি নাই। তো এরপর কি করতাম, এরপর যেরকম দ্রুত রাখবেন, হয়তো সে তওবা করবেন, হয়তো এখানে পরে মরে যাবে, মানে যাবজ্জীবন কারাদণ্ড আর কি। বিষয়টা বুঝতেছেন? তো এখন আমাদের উপর প্রশ্ন করতেছে, ওয়া আহনাফ, আপনারা বলেছেন ইসমে ফাইল মাসদারকে চাইলে তাকরারকে চাইবে না, তাইলে বলেন আপনার দ্বিতীয়বার যে পা কাটার কথা বলতেন, নাকি তাকরার নয়? প্রথমবার হাত কাটা বুঝলাম, দ্বিতীয়বার চুরি করলে কি পা কাটা, ওইটা কি তাকরার না? এটা আমাদের উপর আপত্তি করতে, বিষয়টা বুঝতেছেন? বলা হচ্ছে কি আমাদের উপর, এখানে এই জন্য বলছে আমাদের মুসারে হাত্তা লা ইউরাদু, এই আপত্তিটা আনা যাবে না যে কি ফেল একবার, ফেল একই, কিন্তু আপনি তাকরারটাকে এই কাজটাকে কয়বার করতেছেন, কেন দুইবার কেন করতেছেন? ঠিক আছে, ইমাম শাফি তো বানিয়েছে তাকরারকে চাইছেন, উনি সবগুলা লুলা বানায় ফেলতে কেটে কেটে, কথাটা বুঝতেছেন? আমরা তো কি চাই না, তাকরার চাই না, তাহলে আপনার কেন দ্বিতীয়বার পাটা কাটতেছেন? এটা নিয়ে আপত্তি। দেখেন কি বলতেছে, এটার বিশ্লেষণ করতেছে, তফরিউম, এটা হচ্ছে তফরি, শাখা প্রশাখা নির্ণয় করা, আলা আদামি ইহতিমালি ইসমিল ফাইল আত-তাকরারা, কোনটার উপর, ইসমে ফাইল যে তাকরার চায় না সেটার একটা দলিলের উপর আগে একটা ফরা মাসালা। তো বলতেছে কি, ওয়া ইলজামুন আলা শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এটা আর কার উপর আপত্তিও, ইমাম শাফিরও আপত্তিও, ফিমা যাহাবা ইলাইহি, যে ব্যাপারে সে মতামত পোষণ করেছেন। ইমাম শাফি তো বলেছেন আমার কি কাকে চাই, তাকরারের কাজ, এটার উপর একটা আপত্তি। ওয়া বয়ান, তার মানে হচ্ছে আন্না শাফি রাহমাতুল্লাহ ইয়াকুলু, ইমাম শাফি বলতেছেন ইন্না সারিকা, সারেক তুকতাউ ইয়াদুহুল ইউমনা, তুকতাউ ইয়াদুহুল, সারেকের ডান হাত কাটা হবে, আউয়ালান, এটা ইমাম শাফির কথা, সারেকের প্রথমে কোন হাত কাটা হবে, ডান হাত কাটা হবে, এরপরে সুম্মা রিজলুহুল ইউসরা, এরপর বাম পা কাটা হবে। আচ্ছা, সুম্মা ইয়াদুহুল ইউসরা, ইয়াদাহু না ইয়াদুহু, ঠিক আছে, সুম্মা ইয়াদুহুল ইউসরা সালিসান, তৃতীয়বারে বাম হাত, তারপর সুম্মা রিজহুল ইউমনা রাবিয়ান, চতুর্থবারের মধ্যে ডান পা, এরপরের বার মারি ফেলবে, এটা আর বলে না আর কি। তারপর দেখেন লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা রাসূল পাকের একটা বাণী আছে, এটাও কিন্তু পরিপূর্ণ সরাসরি স্পষ্ট হাদিস শরীফ না, মানে হাদিস শরীফের মূল ইবারত নয়, এটা রাওয়ায়াত বিল মানা। আমি আপনাদের বারবার বলেছিলাম, এখানে কি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সারাকা, যে চুরি করেছে, ফাকতাউহু, কার হাতগুলো কি করে দাও, কেটে দাও। আচ্ছা, তো কি বলছেন, ফাইন আদা, যদি সে আবার করে, ফাকতাহু, আবার হাত কাটো, ফাইন আদা, আবার করলে, ফাকতাহু, আবার কাটো, ফাইন আদা, আবার করলে, ফাকতাহু, আবার কাটো। এরপর আর কাটা আছে, আর কোন কিছু কাটার জন্য, এরপর মেরে ফেলবে নাকি? যেটা করছেন এমনি সেটা এও মরে যাবে এমনি, হাত নাই মা নাই, ও বাস কি দিয়ে খাবে, না ভিক্ষা করে? তখন তো ইসলামের যুগের মধ্যে ভিক্ষা ছিল না, ভিক্ষাটা সবচেয়ে খারাপ জিনিস। তাই এখন দেখেন ফাইন আদা ফাকতাহু, যদি এরপরে সে করে তাহলে তার হাত কেটে দেয়। তাই রাসূল কয়বার বলেছেন, 4 বার। এটার উপর ইমাম শাফি করেছেন, আমল করেছেন। আচ্ছা, এখন ইমাম সাহেব একটা প্রশ্ন করেন যে আপনাকে কে বলছে প্রথম আগে ডানটা কাটতে হবে? কোরআন পাকের মধ্যে বলছে আইদা হুমানা, আপনি ডানটা খাস কেন? এটা কিন্তু আমাদের হানাফিদের মতো প্রথমে কোন হাত, কেন? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ আছে। হাদিস শরীফ বলতেছে কোরআনের পাকের যে এখানে আমাদের 7 জন রাবীর কেরাত না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে কেরাত আছে সেখানে আছে কি ফাকতু আইমানাহুমা, আইদাহুমার স্থানে কি আছে কোরআনের পাকের আয়াত, তার মানে তোমাদের ডান হাতকে তাদের ডান হাতকে কেটে দাও। এটা সরাসরি স্পষ্টের মধ্যে রাওয়ায়াতে মুতাওয়াতিরের মধ্যে আছে। মুতাওয়াতির আর কি এটা পড়তে নেই, কিন্তু কি আছে রে, আমল আছে।
রাওয়ায়াতে মুতাওয়াতিরা না এটা, আব্দুল্লাহ ইবনে মাসউদের রাওয়ায়াতে মুতাওয়াতিরা, ওনার রাওয়ায়াতের মধ্যে আইমান উমা আছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটার উপর ইজমা হয়ে গেছে যে প্রথমে কোনটা কাটতে হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সবাই কিন্তু ডান হাতকে কাটাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটেছেন। তার মানে এই সব কিছু মিলে বোঝা যাচ্ছে প্রথমে কোন হাত কাটতে হবে। এটা ব্যাপারে শাফিঈ একমত, হানাফি একমত। আর আমরা জানি কিতাবুল উপর জিয়াদত করা যায় ইজমার মাধ্যমে, কিতাবুল উপর জিয়াদত করা যায় আরেকটা মুতাওয়াতিরের মাধ্যমে, নাকি যায় না? যায়। এরপর দেখেন এখন ওয়াইন দানা, এখন তো উনি 4 বার প্রমাণ করেছেন ওয়াইন দানা আমাদের কাছে লা তুক্তাউল ইয়াদুল ইউসরা ফিস সালাসা, তৃতীয়বারের মধ্যে বাম হাত কাটা যাবে না। তার মানে ডান পায়ের কথাটা কি, বাম পায়ের কথাটা কি বাদ গেছে? বাদ যায় না। প্রথমে ডান হাত, আমাদের মুসলিম নবী করতেছে কোনটা? 3 নাম্বারটাকে, মানে তৃতীয়বার থেকে আর কার্যক্রম করা যাবে না, আর এটা ফেলা যাবে না। লা তুক্তাউ ইয়াদুল ইউসরা, তৃতীয়বার এই বাম হাত কাটা যাবে না ফিস সালাসা, কতবারে? তৃতীয়বারে। আচ্ছা, বাল বরং কি করবে? খুল্লিদা ফিস সিজনি, কোথায় বন্দি করবে? তাকে জেলে বন্দি করবে। হাত্তা ইয়াতুবা, তো তোবা না করলে এখানে পরে মরে যাবো, ঠিক আছে? এরকম। এখন দেখেন কেন লিআন্না সারেকা, কেননা সারেকটা মানে আমরা এই তাকরারকে নিব না, তৃতীয়বার চতুর্থবার এই তাকরারকে নিব না। কেন নিব না? লিআন্না সারেকা ইসমুল ফাইলি ইয়াদুল্লু আলাল মাসদারি লুগাতান, এটা শাব্দিক বিবেচনায় কাকে চাই? দরব মানে কি রে? আর দরিবু দরবান, সামে মানে, কারণ কিছু না আসলে আপনি সামে এমনি হয়েছেন, কিছু তো আপনি শুনছেন, ঠিক আছে? আচ্ছা, ইয়াদুল্লু আলা মাসদারি লুগাতান ওয়াল মাসদারু লা ইউরাদু বিহি ইল্লাল ওয়াহিদু, মাসদার থেকে কি নেওয়া, কি ছাড়া নেওয়া যায় না? ওয়াহিদ ছাড়া নেওয়া যায় না। অত ফরদ হাকিকি আবিল কুল্লু, অথবা ফরদুল হুকমি নেওয়া যায়, দুটোই নেওয়া যাবে। আচ্ছা, ওয়া কুল্লু সারিকাতি, আর টোটাল সারিকা কয়বার করবে সে? টোটাল চুরি কয়বার করবে? লা ইয়ালামু ইল্লা ফি আখিরিন উমর, শেষ জিন্দেগি ছাড়া, ওই আজরাইল আলাইহিস সালামকে দেখা ছাড়া, এর আগে কি বলতে পারবে না সে কয়বার চুরি করবে, এটা ফরদ হুকমি জানা সম্ভব নয়। তাহলে ফাসরাল ওয়াহিদু মুরাদাম বিয়াকিনিন, তাহলে 100% মুরাদ হবে কোনটা? একবার চুরি করে এটা হবে মুরাদ। আচ্ছা, ওয়াবিল ফি'লিল ওয়াহিদ, আর একবার ফেলের মাধ্যমে লা তুক্তাউ ইল্লা ইয়াদুন ওয়াহিদাতুন, এই একবার কাজী একবারই কি করবে? আমরকে সাবিত করবে। আমার কথাটা বুঝতেছেন? আমর যেহেতু একবার, এটা সাবিত করবে কয়বারকে? একবারকে। কথাটা বুঝেন? ওয়াইদান ফাকতাউ দালুন আলা কতই, আল্লাহর পাকের কালাম ফাকতাউ, এটা দালুন আলা কতই কিসের উপর দালাত করতেছে? কথার উপর দালাত করতেছে। ওয়া হুয়া আইদান লা ইয়াহতামিল আদাত, এটা ফাকতাউটা আমর না, তাহলে ফাকতাউ কতান বলে না, ফাকতাউ আমরের মাসদারকে চাই, তো মাসদার কাকে চায় না? আর আদিলকে চায় না, অত তাকরারকে চাই না। তো তাকরারকে না চাইলে তার মানে ফাকতাউ কাটবে কয়বার? শুধু একবার। চুরিও একবার, কাটবেনও একবার। চুরি একাধিকবার হোক কিন্তু বারবার কাটা যাবে না, কারণ আমর কয়বার আসছে? মাত্র একবার আসছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন ওয়া হুয়া আইদান লা ইয়াহতামিল আদাত, এটা কাকে চাইবে না? আদতকে চাইবে না। ফালা তাসবুতুল ইয়াদুল ইউসরা ফিল আয়াত, তাহলে এই আয়াত থেকে ইয়াদুল ইউসরা, ডান বাম হাতের ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না, মানে বাম হাতটা সাবিত করা যাবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়ালা ইউকালু, এখন এই আপত্তি করা যাবে না। কোন আপত্তির ওই যে বলছিলাম না, আপনারা তো তাকরাকে জান না, তো বাম পা কাটতেছেন কি জন্য আপনারা? আমরা হানাফদের ওয়ালা ইউকালু, এই আপত্তি করা যাবে না। কোন আপত্তি? ফায়ামবাগি, তাহলে উচিত আল্লাহ তুক্তাউ আর রিজুলুল ইউসরা, তাহলে বাম পা না কাটা উচিত, বাম পা না কাটা উচিত। ফিল কাররাতি সানিয়াতি আইদান, কাররা মানে বার, আমরা একবার দুইবার বলি না, কাররাতুন মানে কি? বার। ফিল কাররাতি সানিয়াতি আইদান, দ্বিতীয়বারেও পা না কাটার দরকার ছিল, তা আপনারা তাকরার করছেন, একের অধিক করলো তো কি তাকরার। তো বলা হচ্ছে কি লিআন্না নাকুলু, এর জবাবে আমরা বলবো ইন্নার রিজলা গায়রা মুতাআররিদাতিন বিহা ফিল আয়াত, এই ইন্নার রিজলা নিশ্চয় পাটা, গায়রা মুতাআররিদাতিন বিহা, যাকে গায়রা মুতাআররিদাতিন বিহা, বাটা জায়েদা, হাটা হচ্ছে নাইবে ফাইল, মুতাআররিদাতিনের কি নাইবে ফাইল কোনটা? বিহার হাটা। তাহলে ইয়ানি গায়রা মুতাআররিদা, রিজলের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই। রিজলের কথা কোরআনে আছে নাকি শুধু হাতের কথা আছে? বলতেছে আমরা যেটা পা কাটতেছি সেটা কোরআনের আয়াত দ্বারা আমরা কাটি নাই, এটার জন্য অন্য নস আছে আমাদের কাছে, কিছু বলতেছে না। কোরআনের আমর একবারই চাই কাটাকে, দ্বিতীয়বার যেটা কাটতেছি সেটা কোরআনের আমর দ্বারা নয়, কি দ্বারা? অন্য আরেকটা নস দ্বারা। এই জন্য বলছে গায়রা মুতাআররিদাতিন বিহা ফিল আয়া, আয়াতের মধ্যে এটাকে পেশ করা হয়নি। ফালা বাসা, তাহলে অসুবিধা নাই। আই ইয়াসবুতা বিনাসিন আখর, অন্য একটি নস দ্বারা সাবেত করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, অন্য একটা নস দ্বারা সাবেত করা মানে কিতাবুল্লাহর উপর জিয়াদতি না?
আওয়াজ করবেন। অন্য একটি নস দ্বারা সাবেত করে কিতাবের উপর, তো অন্য একটা নসের মধ্যে কতটুকু হতে হবে এটাকে, নয়তো মশহুর পর্যায়ে হতে হবে। এমন মশহুর যেটা কোনো এহতামাল নাই, যেটা কোনো কি নাই। মশহুর দুই রকম না, একটা মশহুরের মধ্যে কি আছে, এহতামাল আছে, আরেকটা মশহুরের মধ্যে কি নাই। মশহুরের মধ্যে এহতামাল মানে ভিন্ন ভিন্ন অর্থ নেবার এহতামাল। আমাদের মশহুরটা এমন হতে হবে যেটা জন্নি সুবুত ঠিক আছে, কিন্তু কতিউদ দালাত হতে হবে। একমাত্র কতিউদ সুবুত কোনটা রে, খবরের মুতাওয়াতির। আর তাহলে মশহুর যেগুলো আছে এগুলো কি জন্নি সুবুত, তবে শর্ত কি কতিউদ দালাত হতে হবে। কতটা যেটা কতিউদ দালাত, জন্নি সুবুত জন্নি দালাত হবে, এটা যেটা কোরআন কিতাবের উপর জিয়াদি করা যাবে না। আমার ধরো যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা মশহুর হাদিস, বলে না ওয়া এই মুতাওয়াতির না, এটা কি হাদিস মশহুর হাদিস, কি আছে এটা মশহুর হানাফিদের মতে, নয়তো উসুল হাদিস চিন্তা করে এটা খবর ওয়াহিদ। কতটা বুঝেন না, গরিব হাদিস, কি হাদিস গরিব হাদিস। আমরা কি বলছিলাম মশহুর হাদিসের সঙ্গে হানাফিরা কিভাবে বলছিলাম, হানাফিরা নয় উসুল বিদরা বলে থাকেন কিভাবে, যেটা প্রথম যুগের মধ্যে গরিব ছিল, একজন রাবি ছিল, পরবর্তী যুগের মধ্যে মুতাওয়াতির হয়ে গেছে, সেটা এটার মান কি মশহুর। সেটা মশহুর হাদিস হলেও এটা দিয়ে ওই যে মিন্নামাল আমাল বিন্নিয়াত উজুর নিয়ত, উজুর মধ্যে এই নিয়তের কথাটা বাড়ানো যাবে না। কারণ কি রে, ইন্নামাল আমাল বিন্নিয়াত এটা অনেক রকম অর্থ সুন্দর রাখে। ইন্নামা সওয়াবুল আমাল বিন্নিয়াত হতে পারে, ইন্নামা সিহাতুল আমাল বিন্নিয়াত হতে পারে। তাহলে মশহুর হাদিস দিয়ে কি করা যাবে না, কিতাবুল উপর জিয়াদি করা যাবে না। ওই মশহুর হাদিস লাগবে যে মশহুর হাদিস কোনো এহতামাল নাই, অথবা এজমা লাগবে, কি লাগবে এজমা লাগবে। বলে বাম পা যে কাটবে সেটার উপর পুরো সকল মুফতিয়ানে কেরাম একমত। আপনারা শাফির একমত, আপনাদের শাফির সেটটা কাটতে এখানে বাম পা আছে না, আহমদ বিন হাম্বলেরও আছে, ইমাম মালিকের সবার কাছে একমত যে কোনটা কাটতে হবে। তাহলে বাম পা কাটার ব্যাপারে সবার কি আছে, তাহলে আমরা এটা সাবিত করছি এজমা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে নয়। এরপর দেখেন বলা হচ্ছে কি ওয়াল ইয়াদু, আর যেহেতু ইয়াদ হাত কাটারা লাম্মা কানা মুতাআররাদাতান বিহা ফিল আয়াত, যেহেতু হাত কাটারা কোথায় আছে, কোরআনে আছে। হাত কাটারা কোথায় আছে, তো আপনি কি দুইবার হাত কাটতে পারবেন, হাত কাটার কথা কোরআনে আছে, দুইবার হাত কাটা যাবে যাবে না, তার মানে হাত কাটতে হবে কয়টা মাত্র, একটা। তো দেখেন ওয়া তা'য়িনুল ইয়ুমনা, ওই একটু আগে বলছিলাম আপনাদেরকে, ডান হাতই যে নির্দিষ্ট করেছেন, বাম হাত না কেটে ডান হাতই নির্দিষ্ট করেছেন, মুরাদান মিনহা, এটা এই কি ওই হাত কাটার উদ্দেশ্য কোনটা, ডান হাতটা উদ্দেশ্য করাটা, লা ইয়াজুজু আন তাসবুতাল ইউসরা বিখবরিল ওয়াহিদি। তাহলে ডান হাতটা তো এজমা হয়ে গেছিলাম, বলছিলাম না ডান হাত কাটার ব্যাপারে কি হয়ে গেছে, কারণ রাসূল পাক কেটেছেন ডান হাত, সাহাবায়ে কেরাম কেটেছেন ডান হাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কথায় আছে আইমানাহুমা। এবার বিষয়টা বুঝতেছেন, তো ডান হাত যেহেতু নির্ধারণ হয়ে গেছে, বাম হাত আর কাটা যাবে না, কারণ কোরআনের মধ্যে হাত কাটার কথা আছে, কাটতে পারবেন কয়বার, মানে হাত রিলেটেড আছে, আয়াতটা যেহেতু হাত রিলেটেড, হাত কাটতে পারবেন কয়টা, দুইটা হাত কাটতে পারবেন না। যদি দুইটা হাত কাটেন তাহলে আমার উপর কি হয়ে যাবে, তাকরার হয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন, এরপর বলতেছে লা ইয়াজুজু আন তাসবুতাল ইউসরা বিখাবরিল ওয়াহিদ, তোমার সাবিত এই আন তাসবুতাল ইউসরা, ইউসরকে সাবিত করা, আন তাসবুতা এটা ফেরে মজহুর, এই বাম হাতকে সাবিত করা জায়েজ হবে না বিখাবরিল ওয়াহিদ, কিসের দ্বারা, আপনারা যে দলিলটা এনেছেন এটা হচ্ছে খবর ওয়াহিদ। তৃতীয়বার চতুর্থবার যেগুলো দলিল এনেছেন এগুলো কি রে, এই খবর ওয়াহিদ দ্বারা কিতাবুল উপর জিয়াদি করা যাবে না। আল্লাযী লা তাজুজু জিয়াদাতু বিহি আলাল কিতাব, যেটার মাধ্যমে কিতাবের উপর কি করা যায় না, জিয়াদি করা যায় না। লিআন্নাহু, কেননা লাম ইয়াবকিল মাহাল্লুল মুআয়্যান, লাম ইয়াবকিল মাহাল্লুল মুআয়্যান, নির্দিষ্ট স্থান বাকি থাকবে না, আল্লাযী তুআয়্যিনা বিল ইজমা, যাকে নির্দিষ্ট করা হয়েছে কিসের মাধ্যমে। আমি যদি ডান হাতকে কেটে দিই, বাম হাতকে কাটা যাবে না, কেন কাটা যাবে না, যেহেতু ডান হাতটা এজমার মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেছে, আপনি কেন আর বাম প্রয়োগ করতে পারবেন না। আমার কথাটা বুঝতে, আপনি যে বলবেন তাহলে আমি ডান হাত নাকে বাম হাত কেটে দিই, বাম হাত কেমনে কাটবেন, এটা তো তুআয়্যিনা বিল ইজমা, এটা তো এজমার মধ্যে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়েছে। আর আমরা জানি আল এজমাউ কানাসি কিতাবিল্লাহ, এজমাটা কিসের মতো রে, কিতাবুল্লাহর নসের মতো, এটা আমরা উসুল শারীর মধ্যে পড়ছিলাম, এটার হুকুম হচ্ছে একদম কিতাবুল্লাহর নসের মতো। হ্যাঁ, কয়েক প্রকার এজমা বাক করছিলাম, যেটা আমি সবচেয়ে স্ট্রং কি এজমা, সেটা যেটা সাহাবীদের এজমা, সেটা বলছিল কাল মুতাওয়াতির, কার মতো এটা, তো সাহাবায়ে কেরাম যুগে রাসূল পাক থেকে শুরু করে সাহাবাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যুগে সবাই কোন হাত কেটেছেন, ডান হাতকে, তার মানে এজমা সাহাবা হয়েছে। আর এজমা সাহাবা কিসের মতো রে, মুতাওয়াতিরের মতো। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তারপর বিখিলাফিল জিলদি, এখন আমাদের উপর আপত্তি করতেছে, বলো ও শাফিরা হানাফিরা,
আপনারা তো অনেক কিছু সাবিত করেছেন, এটা এটা এরকম এরকম তাকরার হবে না, এটা হবে না, ওটা হবে না, তাইলে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি এটা ইসমে ফাইল কিনা? তাহলে আয-যানিয়াতু এটা কিরকম ছিল মূলত? আয-যানিয়াতু আয-যানিয়াতু আয-জিনা, আয-যানিয়াতু জিনান, বলেন না আয-যানিয়াতু জিনান, মানে কিরকম? মানে আয-যানিয়াতু জিনা আর কি, মাসদারকে যাচ্ছে, কিছু বলতেছে না, যে জেনা করেছে সে তো জানি, তাহলে এটা মাসদারকে যাচ্ছে না, আয-যানিয়াতু জিনা, ওই বলেন না আয-যানিয়াতু, তাইলে তার মানে কি উদ্দেশ্য? জানিয়া যদি একবার হয় তাহলে তাকে কয় 100 দূরা মারবেন, ফাজরিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদাতিন, কয়বার মারবেন? 100 বার মারবেন। এখন 100 বার তো মারবেন, তো আপনারা হানাফিরা বলেন যতবার ও জানা করবে ততবার মারবেন, তাহলে আপনারা বলছেন এখন আমার তকরার চায় না, এখন কেমনে তকরার চাই বলেন? ইসমে ফাইল তকরার চায় না, ফাজরিদু এটা তকরার না চায় না আমার। এখন আপনারা হানাফিরা বলতেছেন গয়রে মুহসান, গয়রে মুহসিন, গয়রে গয়রে মুহসিন কাকে বলে? যে বিবাহ, বিবাহ মানে কোন বিবাহ? নেকাই সহি করে নাই, যে নেকাই সহি না, ঠিক আছে, যে নেকাই সহি করে নাই, তারপর আরো শর্ত আছে, আকেল হতে হবে, বালেক হতে হবে, এগুলো তো শর্ত। পাগল একটা একটার সাথে গিয়ে জানা করে সুখী দিয়ে 100 দূরে মারবেন, ওর তো আকল সই নাই। গয়রে মুহসিন সাবিত হওয়ার জন্য কি হতে হবে? আকেল বালেক, যারা বিয়ে করেন নাই, আপনারা কি নেকায় ফাসিদ করছেন? আপনারা কোনো বিয়ে করেন নাই, নাকায় ফাসিদ করছেন, নাকায় ফাসিদে কিন্তু মুহসিন নয়, নাকায় ফাসিদ যে করে সে কি নয়? মুহসিন নয়। নাকায় ফাসিদ মানে কি? নাকার মধ্যে কোনো একটা শর্ত ছেড়ে দিয়ে যে বিয়ে করছে, উল্টা পাল্টা শর্ত দিয়ে বিয়ে করছেন আপনি, এটা কি রে? নাকায়ে ফাসিদ। ওই রকম নাকায়ে ফাসিদ যদি কি করে কেউ বিয়ে করে, সাক্ষী ছাড়া বিয়ে করে ফেলছেন, ঠিক আছে, ওই বিয়েটার মাধ্যমে কি হয় না? মুহসিনুল ওয়াতি সাবেত হয় না, মুহসিনুল ওয়াতি কি হয় না? সাবেত হয় না। কতটা বুঝতে চান? কিছু বুঝেন নাই? মুহসিনুল ওয়াতি কি হয় না, অর্থাৎ এই ওয়াতিকারী ব্যক্তি যে মুহসিন সেটা সাবেত হবে না। এখানে মুহসিন মানে উদ্দেশ্য হচ্ছে যে টোটালি নেকায় সহি করে নাই। আচ্ছা, এর আগে আপনি প্লে বয় ছিলেন, অনেকগুলো জানা করছেন আপনি, কতটা বুঝেন নাই মনে হয়। তারপরে কি আপনি মুহসিন হবেন? মুহসিন হওয়ার জন্য কি শর্ত? নেকায় সহি শর্ত। তো যারা নেকায় সহি করে নাই, এইরকম ব্যক্তিরা যদি কি করে? জানা করে, তাহলে তাকে শাস্তি দেবে কত দূররা? 100 দূরা শাস্তি দিতে হবে। যতবার মনে 100 দূরা পাইছে, এরপরে কি আবার করছে জানা, আবার 100 মাইল, তারপর বাঁচি গেছেও চলে গেছে, আবার করছে, আবার 100 বার মাইল। কিছু বুঝলেন? যতবার করবে ততবার মাইল। এখন আপনারা হানাফিরা তাকরার কিভাবে করছেন বলেন দেখি? ফার্স্ট ঋতু থেকেও তাকরা করছেন, আজ জানি দিয়ে কি করছেন? তাকরা করছেন। তো কেন করছে বলতেছে এই জন্য, বিখিলাফিল জলদি, জালদি এটা কিসের খেলাফ? জালদের কি খেলাফ? মারার খেলাফ। কেন? ফাইন্নাহু, কেন না, কুল্লামা ইয়াজনি, যতবারই সে জানা করবে, গয়রল মুহসিন, কেরে গয়রে মুহসিন যতবার জানা করবে, ইউজলাদু, তাকে ততবার মারা হবে। এটা মজুল দিয়ে। কেন রে? আচ্ছা দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতটা কাটতে বলছেন, হাত কাটার পরে আর মহল আছে? বলেন না। একবার চুরি করছেন, ফাক্তা আইদিহম, আইদিহম মানে আইমানুহুমা, ডান হাত কেটে দিচ্ছেন, এরপর চুরি করলে আর কাটার জায়গা আছে? আচ্ছা যদি এরকম হয়তো, মনে করেন হাতটা কেটে দিয়েছেন, আর একটা হাতে বের হয়েছে আপনার, তাহলে আবার চুরি করলে আবার কাটতে পারতেন, কারণ এখন মহল বাকি আছে। বলে না কি বাকি আছে রে? মহল তো এক হাত কাটা পর আর মহল বাকি আছে? নাই। কিন্তু মাইটটা তো পড়তেছে ফিটের উপর, ফিটটা তো বাকি আছে, যতবার ফিট বাকি আছে ততবার ফিটের উপর চলবে। এটা কথাটা বুঝে গেছে? বিষয়টা বুঝতেছেন? ফিটে তো আর জোরে পড়ে যায় নাই, তো বলা হচ্ছে কি লিয়ান্নাল বাদানা, কেননা মানুষের শরীরটা সলিহুন লিল জালদি দাইমান, সব সময় মায়ের খাওয়ার জন্য প্রস্তুত এই পিঠটা। এই বিষয়টা বুঝতেছেন? এই জন্য তো তোমার মাছ চলবে, এদের কথা।